বিশ্ব রাজনীতির সমীকরণ পরিবর্তন কেবল কূটনৈতিক টেবিলের আলোচনায় সীমাবদ্ধ থাকে না, তার আসল প্রভাব প্রতিফলিত হয় বিশ্ব উৎপাদনের মানচিত্রে। ভূরাজনীতি বা জিওপলিটিক্স কোনো কাল্পনিক গল্প নয়, এটি নিখাত বাস্তব। বৈশ্বিক ক্ষমতার কেন্দ্রবিন্দু আজ পশ্চিম থেকে পূর্ব দিকে সরে আসছে। এতদিন ধরে যে বিশ্ব নেতারা প্রতিরক্ষার উচ্চ প্রযুক্তি ও বিমান নির্মাণের কাঁচামালের জন্য অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকত, আজ সেই সমীকরণ সম্পূর্ণরূপে উল্টে গেছে। বৈশ্বিক বিমান প্রস্তুতকারী জায়ান্টরা বুঝতে পেরেছে যে গ্লোবাল সাপ্লাই চেইনের ভবিষ্যৎ আর পুরনো বন্ধুদের হাতে সুরক্ষিত নয়। ইউরোপীয় আকাশপথের ভবিষ্যৎ আজ ভারতের মাটি এবং ভারতীয় প্রযুক্তির ওপর নির্ভর করতে শুরু করেছে। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গৌরবময় এক জিওপলিটিক্যাল ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব, যা প্রমাণ করে দিয়েছে যে ভারত আর কেবল আমদানিকারক দেশ নয়, বিশ্ববাজারের অন্যতম প্রধান নিয়ন্তা। শুরুতেই আজকের বিশেষ আন্তর্জাতিক সংবাদটি বিস্তারিত জেনে নেওয়া যাক। বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক বিমান প্রস্তুতকারী সংস্থা ইউরোপ ভিত্তিক এয়ারবাস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা তাদের দূরপাল্লার ও সর্বাধুনিক বিমানের পরিকাঠামোর জন্য এবার ভারত থেকে এয়ারোস্পেস গ্রেড টাইটেনিয়াম সংগ্রহ করতে চলেছে। 2027 সালের শেষ ভাগ থেকে এই সাপ্লাই কার্যকর হবে। এতদিন পর্যন্ত এই উচ্চমানের ধাতু সংগ্রহের জন্য বিশ্ব বাণিজ্য মূলত রাশিয়া ও কয়েকটি পশ্চিমা দেশের উপর নির্ভরশীল ছিল। তবে ভারতের মাটিতে তৈরি উচ্চমানের ধাতব প্রযুক্তি ও বিশ্বমানের সার্টিফিকেশন অর্জন করায় এয়ারবাস ভারতকে তাদের নতুন ও অত্যন্ত নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার হিসেবে বেছে নিয়েছে। দ্য ইকোনমিক টাইমসের এই প্রতিবেদনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো এয়ারবাস তাদের তৈরি বিমানের জন্য ভারতীয় টাইটেনিয়াম সংগ্রহ করতে চলেছে। এয়ারবাসের ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট জুর্গেন ওয়েস্টারমায়ার নিজেই এই ঐতিহাসিক খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন যে কেবল টাইটেনিয়াম নয়, তারা অ্যালুমিনিয়াম, কার্বন ফাইবার কম্পোজিট এবং অন্যান্য কৌশলগত এয়ারোস্পেস মেটেরিয়ালের জন্য ভারতের বাজার পর্যবেক্ষণ করছেন। সংবাদটি শোনার পর স্বাভাবিকভাবেই কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, যা প্রতিটি ভারতবাসীর জন্য অত্যন্ত জরুরি। কেন ইউরোপের এত বড় একটি এয়ারোস্পেস কোম্পানি হঠাৎ করেই ভারতের দিকে নিজেদের মনোযোগ ঘোরাতে বাধ্য হলো? ধাতুর দুনিয়ায় এই টাইটেনিয়াম এত বেশি মূল্যবান কেন, এবং এয়ারোস্পেস গ্রেড টাইটেনিয়াম তৈরি করা এত কঠিন কেন বলে মনে করা হয়? যে রাশিয়া ও ইউরোপ এতদিন ধরে এই সেক্টরে একচ্ছত্র রাজত্ব চালিয়ে আসছিল, সেই বিশ্বমঞ্চে ভারতের এই প্রবেশ কিভাবে আন্তর্জাতিক জিওপলিটিক্স ও ভূরাজনৈতিক শক্তিকে পরিবর্তন করে দিচ্ছে? এবং সবশেষে এই ঐতিহাসিক চুক্তি ভারত সরকারের আত্মনির্ভর ভারত অভিযান এবং ভারতের সাধারণ অর্থনীতির জন্য কতটা বড় জয়ের বার্তা নিয়ে আসছে? এই সমস্ত জটিল প্রশ্নের সহজ বিশ্লেষণ নিয়ে আজ আমরা আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন, কারণ ভারতের এই নীরব বিপ্লব আপনাকে নতুন করে চিন্তা করতে বাধ্য করবে। মূল বিশ্লেষণে আসার আগে আমাদের বুঝতে হবে এই টাইটেনিয়াম জিনিসটা ঠিক কী এবং কেন একে এয়ারোস্পেস শিল্পের স্বর্ণ বলা হয়। টাইটেনিয়াম হলো এমন একটি ধাতু যা ওজনে অত্যন্ত হালকা কিন্তু শক্তিতে ইস্পাতের মতোই শক্তিশালী। এর রয়েছে চমৎকার ক্ষয় প্রতিরোধ করার ক্ষমতা এবং উচ্চ তাপমাত্রা সহ্য করার ক্ষমতা। একটি আধুনিক যাত্রীবাহী ও যুদ্ধ বিমানের ল্যান্ডিং গিয়ার, ডানার মূল কাঠামো, ইঞ্জিনের সংবেদনশীল অংশ এবং ফাস্টনার তৈরিতে টাইটেনিয়াম ছাড়া অন্য কোনো ধাতুর কথা চিন্তাই করা যায় না। কিন্তু সাধারণ টাইটেনিয়াম আর এয়ারোস্পেস গ্রেড টাইটেনিয়ামের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। বিমানের জন্য যে টাইটেনিয়াম ব্যবহৃত হয় তাতে বিন্দুমাত্র খাদ বা ভুল থাকা চলবে না। চরম বিশুদ্ধতা এবং স্ট্রাকচারাল নির্ভরতা বজায় রাখা অত্যন্ত কঠিন এক মেটালার্জিক্যাল সায়েন্স। দশকের পর দশক ধরে পুরো বিশ্ব, বিশেষ করে ইউরোপ ও আমেরিকার সমস্ত বিমান প্রস্তুতকারী সংস্থা রাশিয়ান ধাতু উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিএসএমপিও অ্যাভিসমা এর উপর সম্পূর্ণ নির্ভর করত। পুরো ইউরোপীয় এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি এক প্রকার রাশিয়া সরবরাহ করা ধাতুর উপর দাঁড়িয়েছিল। কিন্তু গত কয়েক বছরে আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপট পুরোপুরি বদলে গেছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর একের পর এক কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে পশ্চিমা এয়ারস্পেস সংস্থাগুলি মারাত্মক বিপদে পড়ে।
তারা বুঝতে পারে যে একটি একক দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা তাদের পুরো সাপ্লাই চেনকে যে কোনো মুহূর্তে স্তব্ধ করে দিতে পারে। তারা নিজেদের সাপ্লাই চেন ডাইভার্সিফিকেশন করার জন্য তড়িঘড়ি নতুন ও নিরাপদ বিকল্প খুঁজতে শুরু করে। আপনারা এই আর্টিকেলের শিরোনামেই দেখতে পাচ্ছেন ইউরোপীয় বাজারে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে টাইটানিয়ামের ঘাটতি দেখা দিয়েছিল এবং তারা বিকল্প সন্ধানে মরিয়া হয়ে উঠেছিল। ঠিক এই ভূরাজনৈতিক শূন্যতার সুযোগকেই ভারত অত্যন্ত বিচক্ষণতার সাথে কাজে লাগিয়েছে। ইউরোপ বা পশ্চিমা দেশগুলো কিন্তু শুধু বাধ্য হয়ে ভারতের কাছে আসেনি, তারা তখনই ভারতে এসেছে যখন ভারত নিজের প্রযুক্তিগত সক্ষমতা বিশ্বমঞ্চে বিশ্বস্ততার সঙ্গে প্রমাণ করতে পেরেছে। ভারত সরকার গত কয়েক বছরে আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ করে দেশীয় প্রযুক্তির শক্তি বৃদ্ধিতে বিশেষ জোর দিয়েছিল। উচ্চমানের এয়ারোস্পেস ধাতু তৈরির জন্য যে মেগা পরিকাঠামোর প্রয়োজন ছিল, ভারত তা অত্যন্ত দ্রুত গড়ে তুলেছে। উত্তরপ্রদেশের লখনৌতে তৈরি হওয়া উত্তরপ্রদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডর এর সবচেয়ে বড় প্রমাণ। সেখানে ভারতের অগ্রণী প্রতিষ্ঠান পিটিসি ইন্ডাস্ট্রিজ এবং তাদের অধীনস্থ এয়ারোলয় টেকনোলজিস যৌথভাবে প্রায় 50 একর জমির ওপর ভারতের বৃহত্তম টাইটানিয়াম ও সুপার অ্যালয় প্ল্যান্ট গড়ে তোলে। দ্য প্রিন্টের এই রিপোর্টে স্পষ্ট লেখা রয়েছে কিভাবে ভারতের একটি বেসরকারি প্রতিষ্ঠান আন্তর্জাতিক চাহিদা মেটাতে এই বিশাল কারখানা স্থাপন করেছে এবং বিশ্বের প্রখ্যাত সমস্ত প্রতিরক্ষা সংস্থা যেমন সাফরান, ডাসো এবং বিএই সিস্টেমস ভারতের কাছ থেকে যন্ত্রাংশ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে, ভারতে তৈরি এই টাইটানিয়াম এত বিশেষ কেন? কারণ ভারত এখানে ব্যবহার করছে ভ্যাকুম এয়ারসি রিমেল্টিং প্রযুক্তি। এটি অত্যন্ত আধুনিক ও জটিল একটি প্রক্রিয়া। শূন্যস্থানে বা ভ্যাকুমের ভেতরে চরম বৈদ্যুতিক তাপ ব্যবহার করে গলানো হয় ধাতুকে, যাতে বাইরের বাতাস ও অক্সিজেনের কোনো বিক্রিয়া এতে না ঘটে। এর ফলে ধাতুর প্রতিটি অংশে রাসায়নিক ও যান্ত্রিক উপাদান সমান থাকে এবং ধাতুটির ফাটল ও ক্ষয়ের সম্ভাবনা শূন্যে নেমে আসে। এয়ারবাসের মতো সংস্থাকে সরবরাহকারী হতে গেলে এয়ারোস্পেস কোয়ালিটি সার্টিফিকেশন, আন্তর্জাতিক মানের টেকনিক্যাল এডিট এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। ভারতীয় প্রকৌশলী ও বিজ্ঞানীরা সেই কঠোর পরীক্ষার প্রতিটিতে আন্তর্জাতিক মান বজায় রেখে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এয়ারবাসের ভারত থেকে টাইটানিয়াম কেনার এই সিদ্ধান্তটি কেবল একটি সাধারণ ব্যবসায়িক চুক্তি হিসেবে দেখলে ভুল হবে। এটি ভারতের আত্মনির্ভরশীলতা এবং ভূরাজনৈতিক ক্ষমতার এক বিশাল বড় স্তম্ভ। এর প্রথম সুবিধা হলো স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাবলম্বিতা। এতদিন ভারত কেবল বিমান ও যুদ্ধ বিমানের মতো প্রস্তুতকৃত সামগ্রী বিদেশ থেকে চড়া দামে আমদানি করত। আমাদের ফরেক্স রিজার্ভ থেকে কোটি কোটি ডলার বিদেশে চলে যেত। কিন্তু আজ পরিস্থিতি উল্টে গেছে। আন্তর্জাতিক বিমান প্রস্তুতকারী জায়ান্টরা এখন আমাদের কাঁচামাল এবং আমাদের প্রযুক্তি ব্যবহার করছে। এই রিপোর্টটি বিশ্লেষণ করলে আপনারা বুঝবেন এয়ারবাস ইতিমধ্যেই ভারত থেকে বার্ষিক $1 বিলিয়ন বেশি মূল্যের বিভিন্ন কলকবজা ও পার্টস কেনা শুরু করেছে। এর সঙ্গে যখন টাইটানিয়ামের মতো কৌশলগত খনিজ যুক্ত হচ্ছে, তখন ভারতের রপ্তানি আয় বহুগুণ বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, আমাদের নিজস্ব ডিফেন্স সেক্টর যেমন হ্যাল, যারা নিজেদের তেজাস বা অন্যান্য আধুনিক যুদ্ধবিমান তৈরি করছে, তারাও এখন দেশীয় প্রযুক্তিতে তৈরি এই হাইগ্রেড টাইটানিয়াম অত্যন্ত সহজে ও কম খরচে পাবে। আমাদের বিদেশি নির্ভরতা শূন্যের কোঠায় নেমে আসবে। তৃতীয়ত, চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউকের মতো যে হাতে গোনা কয়েকটি দেশ বিশ্বজুড়ে হাইটেক মেটালার্জির বাজার নিয়ন্ত্রণ করত, আজ ভারত তাদের সমকক্ষে এসে দাঁড়িয়েছে। এটি ভারতের শিল্পখাত, উচ্চমানের প্রযুক্তিগত কর্মসংস্থান এবং সামগ্রিক বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ। আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে কেউ কাউকে এমনি এমনি স্থান দেয় না। শক্তি, যোগ্যতা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমেই আন্তর্জাতিক সম্মান অর্জন করতে হয়। একসময় আন্তর্জাতিক সম্প্রদায় ভারতকে কেবল কাঁচামালের বাজার মনে করত, কিন্তু আজকের ডিজিটাল ও আধুনিক ভারত বিশ্বকে দেখাচ্ছে যে আমরা কেবল কাঁচামালের ভোক্তা নই, আমরা আন্তর্জাতিক প্রযুক্তির নতুন চালিকা শক্তি। ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমায় যখন কোনো এয়ারবাস বিমান ডানা মেলবে, তার হৃদয়ে থাকবে ভারতের মাটিতে তৈরি টাইটানিয়াম ধাতু এবং ভারতের প্রকৌশলীদের মেধা। ভারতের এই উত্থান থামানো আন্তর্জাতিক রাজনীতির কোনো অক্ষশক্তির পক্ষেই আর সম্ভব নয়। আজকের এই ঐতিহাসিক অর্জন এবং বিশ্বমঞ্চে ভারতের এই শক্তিশালী আস্ফালন সম্পর্কে আপনাদের কি মতামত? ভারত যেভাবে বিশ্ব সাপ্লাই চেনে নিজের একচ্ছত্র আধিপত্য স্থাপন করছে, তা নিয়ে আপনার চিন্তাভাবনা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভারতের এই অর্জনের বার্তা সবার কাছে পৌঁছে দিন।
ভূরাজনৈতিক বিশ্লেষণের এমন আরও বাস্তব ও তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমাদের অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।